আজকে নিজের রান্না দেখে কিন্তু নিজেই অবাক হয়ে গেছি। তো ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আজকে আমি কি রান্না করলাম। আজকে দোকান থেকে কিনে আনলাম 3 প্যাকেট নুডলস। আনার পরে ভাবতেছি নুডলসগুলো আজকে রান্না করে খাওয়া যায়। তো রান্না করার আগে কিন্তু আমি গরম পানি করতে হবে। তো সে কারণে কিন্তু চুলের উপরে আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম কড়াইয়ের উপরে বসিয়া। তো দেখতে পাচ্ছেন আগুন কিন্তু নিচে জ্বলতেছে আর পানিগুলো কিন্তু এখন গরম হবে। তো পানির ভেতরে কিন্তু হালকা একটু তেল দেবো। তেল যদি দিই তাহলে নুডলসগুলো অনেক সলসলে এবং ভাঙবে না। নুডলসগুলো অনেক সুন্দর লাগবে খেতে এবং অনেক মজা হবে খেতে খেতে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করবো পানিগুলো গরম হোক। রুমের ভেতরে চলে আসার পরে কিন্তু পেঁয়াজের ছালগুলো কিন্তু ছড়িয়ে নিচ্ছি বটির মাধ্যমে। তারপরে কিন্তু চোখ বন্ধ করে কুচি কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো। না হলে হয়তো পেঁয়াজ ঝাঁজগুলো চোখের ভেতরে গেলে আপনারা হয়তো ভাবতে পারেন যে কি নাইম ভাই হয়তো কান্না করেছে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেঁয়াজ কুচি করা শেষ। এখন কিন্তু পেঁয়াজের খোসাগুলো আমি ডাস্টবিনের বালতির মধ্যে ফেলে দিলাম। তারপরে আমি দেখলাম পানি কিন্তু গরম হয়ে গেছে। তো এখন কিন্তু নুডলস দেওয়া যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্যাকেট থেকে সেটার আগে দেখে নিচ্ছি নুডলসের মেয়াদ ঠিক আছে নি। দেখতে পারলাম সব ঠিক আছে। তো এখন কিন্তু আমি এক এক করে প্রতিটা নুডলসই কিন্তু কড়াই ভেতরে দিয়ে দিলাম 3টা নুডলসই। তো আমার কিন্তু দেওয়া প্রায় শেষ, ওই কাজ প্রায় কমপ্লিট। এখন কিন্তু কড়াই ভেতরে হালকা তেল দিলাম। দেওয়ার পরে কিন্তু পেঁয়াজ মরিচ কেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপর কিন্তু হলুদ এবং লবণ দিয়ে কিন্তু ভালো করে একটা মেখে ছেঁকে নিয়ে একটা কালার নিয়ে আসলাম। তারপরে কিন্তু সেদ্ধ করা নুডলসগুলো আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি যাতে কালারটা ভালো আসে, খেতেও কিন্তু অনেক মজা লাগবে। তো আমার কিন্তু প্রায় সব কিছু কমপ্লিট করা। তো আলহামদুলিল্লাহ ভালো কালার চলে এসেছে। আজকে কিন্তু আমার রান্না করা প্রায় শেষ। এখন কিন্তু রান্না করা নুডলসগুলো আমি ঘরের ভেতরে নিয়ে গেলাম। তো ভিডিওটা এই পর্যন্ত সব পেজটাকে ফলো করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।